ঘড়ির কাঁটায় তখন বাজে 6:30। একা একাই বেরিয়ে পড়লাম ক্যাব নিয়ে শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। শিয়ালদা কেন যাচ্ছি, কি করতে যাচ্ছি, একা একা কেন যাচ্ছি, সব প্রশ্নের উত্তর আপনারা আমার এই ভিডিওটা দেখতে থাকুন, এন্ড অবধি পেয়ে যাবেন। আসলে আমি যাচ্ছিলাম শিয়ালদা স্টেশনে একাই, কেন কি আমার অফিস মিটিং পড়েছিল বাইরে দার্জিলিংয়ে। এই যে পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল কাঞ্চনকন্যা, যেটার টাইম ছিল 8:30টায়। বাকি ট্রেনের ডিটেলস, হোটেলের ডিটেলস সব আমি আপনাদের আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। শিয়ালদা স্টেশন থেকে আমরা কাঞ্চনকন্যা করে চলে গেছিলাম দার্জিলিং। এই যে আমার ফুল ট্রিম, হাসি মজা করতে করতে পৌঁছে গেলাম দার্জিলিং। দার্জিলিংয়ে একটা ব্রেকফাস্ট পয়েন্ট অর্পণ হোটেল বলে আছে, ওখানে আমরা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছিলাম। এনজিপির থেকে অফিস গাড়ি করেই এই ব্রেকফাস্ট পয়েন্টটায় চলে এসেছিলাম। ব্রেকফাস্ট পয়েন্টটা কিন্তু খুব সুন্দর ছিল। তারপরে পৌঁছে গেছিলাম আমাদের হোটেলে। আমাদের যে হোটেলটা দিয়েছিল সেটা ম্যাল থেকে হার্ডলি 5 থেকে 7 মিনিট দূরে। হোটেলটার নাম ছিল যশস্বী স্যান্ডেল লাইন। এই হোটেলটা বেশ ভালো, সুন্দর 4 স্টার হোটেল ছিল। রুম রেন্টগুলো আমি ঠিক বলতে পারবো না, আমি booking.com-এ কত টাকা করে এর রুম সেগুলো আপনাদের জানিয়ে দিতে পারি, কিন্তু এটা বলতে পারি এখানে রুমগুলো অসম্ভব ভালো ছিল। আর হোটেলের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দর ছিল। এই যে ঢুকেই দেখুন কি সুন্দর এখানে পেন্টিং লাগানো। তার মধ্যে বলে দিই, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আপনারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করলে কিন্তু আমার ভিডিও দেওয়ার উৎসাহটা অনেক বেড়ে যায়। চলুন এবার দেখে নিই হোটেলটা একটু ঘুরে। হোটেলটা অপূর্ব দেখতে ছিল, একদম মনে হচ্ছিল যেন ছবি আঁকা। চারিদিকে বড় বড় পেন্টিং। আর এই জায়গাটা ছিল আমার খুব পছন্দের একটা জায়গা। এটা ছিল একটা ছোট্ট মতন সিটিং এরিয়া। আর উপরে দেখেছেন এগুলো ছিল সব রুম। এই সিটিং এরিয়াটা খুবই সুন্দর। নিচে গ্রিন কালারের এরা ন্যাচারাল না, যে আর্টিফিশিয়াল ঘাসের হয় সেগুলো পেতে দিয়েছিল কার্পেট। তাছাড়া যে গাছগুলো দেখছেন ওগুলো ছিল কিন্তু অরিজিনাল গাছ। এই গাছগুলো কিন্তু পুরোটাই অরিজিনাল গাছ ছিল। খুবই অপূর্ব সুন্দর লাগছিল জায়গাটা। আর আমরা রুম চেক ইন করার জন্যে ওখানে ওয়েট করছিলাম। তারই মধ্যে আমাদের কিন্তু ওখানে ঢোকার সাথে সাথে ওখানে কিন্তু আমাদের চা সার্ভ করে। আর এটা ছিল ওদের রেস্টুরেন্ট, মানে এখানে খাবার দাবার বুফেট দেওয়া হয়। আমার মনে হয় রুমের সাথে সাথে এদের কিন্তু বুফে কমপ্লিমেন্টারি থাকে। এই দেখুন ঢোকার সাথে সাথেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস তো ওখানে হবে না, যেহেতু ঠান্ডা ছিল, তার জন্যে এখানে কিন্তু চা দিয়েছিল। আর চাটা খেতে খুব ভালো ছিল। চা খাওয়ার পরে কিছুক্ষণ এখানে আমরা ফটো সেশন করলাম। আমাদের সব টিম মেম্বারদের আসার ওয়েট করছিলাম আর হোটেলটাকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এই জায়গাটা সত্যি আমার খুব পছন্দের জায়গা। এখানে ঘন্টার পর ঘন্টা কিন্তু আমি টাইম কাটিয়েছি। এরপরে চলে গেছিলাম আমি আমার রুমে। যেহেতু আমি একা লেডি কালিগ ছিলাম, আমার রুম কিন্তু আমাকে একাই দেওয়া হয়েছিল, কোনো শেয়ারিং ছিল না। এই যে আমার রুমের এন্ট্রেন্স, 404 নম্বর রুম ছিল আমার। আর রুমে ঢুকতেই কিন্তু আমার খুব ভালো লাগলো। রুমটা একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। সব রকমের জিনিসপত্র ছিল, কেটলি, গরম জল করার জন্যে, চা, কমপ্লিমেন্টারি চা যেগুলো সব হোটেলে দেয়, প্লাগ পয়েন্ট অনেকগুলো ছিল। আর বাইরের ভিউটাও কিন্তু বেশ ভালো লাগছিল। ওয়াশরুমটাও খুব সুন্দর ছিল। ফ্রেশ ট্রেশ হওয়ার পরে আমরা এবার চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে। যেহেতু আমাদের অফিস থেকে এটা অ্যারেঞ্জ করা ছিল, আমাদের বুফেট ছিল। ওখানে খাওয়া দাওয়া কিন্তু আমার মনে হয় বুফেটেও আপনারা নিতে পারেন, তার জন্য আলাদা প্রাইস দিতে হয়। এই পুরো ডিটেলসটা আমি পুরো জেনে নিয়ে গুগল থেকেই আমাকে জানতে হবে, আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আমি ডেসক্রিপশন বক্সে জানিয়ে দেবো। আমাদের খাওয়াতে আপাতত কী ছিল আপনাদের চলুন দেখিয়ে নিই। প্রথমেই ছিল চাউমিন। এরা প্রত্যেক দিন একটা করে চাউমিন দিচ্ছিল। চাউমিন ছিল, তার সাথে ছিল আমাদের এখানে একটা ড্রাই আলুর সবজি। একটা জিনিস এখানে খুব ভালো ছিল, সেটা কি আমি খাবারগুলো দেখে নেওয়ার পরে বলছি। তারপরে ছিল একটা ভেজ মিক্স। এই খাবারগুলো কিন্তু প্রতিদিন চেঞ্জ হচ্ছিল।
এই সবজিগুলো বলুন, চাউমিন বলুন, যেগুলো সবই ওরা দিচ্ছিল, ওগুলো কিন্তু চেঞ্জ করে করেই দিচ্ছিল, একই রকম খাবার কিন্তু ওরা সার্ভ করেনি। তার সাথে ছিল ডাল মাখানি, এটা আমাদের ফার্স্ট ডে খাবার ছিল। তার সাথে ছিল রাইস, একদম লম্বা লম্বা সরু চালের রাইস ছিল। আর ছিল চিলি ফিশ আর একটা চিকেনের প্রিপারেশন। এরা প্রতিদিনই একটা ফিশ আর চিকেনের প্রিপারেশন দিত, মালাই চিকেন টাইপের। এখানে কিন্তু একটা তরকারি এরকম সার্ভ করতো যেটা পুরো পেঁয়াজ রসুন ছাড়া, যাতে কোনো জ্যান ভেজ থাকলে পরেও ইজিলি এখানে খাবার খেতে পারে। তার সাথে ছিল স্যালাড, পাঁপড়, স্যুপ, আর ছিল সুইট ডিশে গুলাব জামুন। এরা কিন্তু স্যুপটাও প্রতিদিন চেঞ্জ করে করে দিত, আর সুইট ডিশ মানে প্রত্যেকটা খাবারই কিন্তু প্রতিদিন চেঞ্জ হতো। এইভাবে আমরা খাওয়া দাওয়া করে আমাদের দিনটাকে শেষ করলাম।